ঘরে থাকা মাত্র ২ থেকে ৩টি উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে দোকানের মতো পারফেক্ট সন্দেশের রেসিপি আজকের পর্বে শেয়ার করব। বাজার থেকে চড়া দামে সন্দেশ না কিনে আপনারা বাড়িতে একদম সহজভাবে বানিয়ে খেতে পারবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আমি মেরি, আপনারা দেখছেন মিক্স ফ্লেভার চ্যানেল। প্রথমে লাগছে ২ কাপ চিনি, একটা পরিষ্কার কড়াইতে নিয়ে নিলাম। আমি এখানে ১ লিটার দুধ দিয়ে সন্দেশ তৈরি করব, তো এখানে ২ কাপ চিনি নিয়েছি। প্রথমে বলি, আপনারা দুধ যতটা পরিমাণে নেবেন সেই পরিমাণে চিনি ব্যবহার করবেন। তো এখানে ১ লিটার দুধে ২ কাপ চিনি ব্যবহার করেছি। যদি ২ লিটার দুধ নিয়ে থাকেন তাহলে ৪ কাপ থেকে ৩ কাপ মতো চিনি ব্যবহার করবেন। সামান্য একটু জল ব্যবহার করতে হবে যাতে তলা থেকে ক্যারামেলটা পুড়ে না যায়। গ্যাসের আঁচটা মাঝারি থেকে একদম লো আঁচে রাখবেন। আর বন্ধুরা, ক্যারামেলটা এখানে একদম লাল করা যাবে না, একদম হালকা লালচে ব্রাউন কালার শুধু আনতে হবে। খুব পুড়িয়ে যদি আমরা ক্যারামেলটা বানিয়ে নিই তাহলে সন্দেশের টেস্ট হারিয়ে যাবে। এই পদ্ধতিতে একবার ক্যারামেলের ওপরে সন্দেশ বানিয়ে দেখুন, খেজুর গুড়ের সন্দেশ ফেল হয়ে যাবে, এতটাই টেস্টি হয় খেতে। তো বন্ধুরা দেখুন, একদম লাল করে কিন্তু আমি ক্যারামেলটা রাখিনি, হালকা একটু লালচে ব্রাউন কালার ধরেছে। তো আর ক্যারামেলটাকে কালার ধরাবো না। এবার আমি এখানে ১ লিটার দুধ দিয়ে দেব। তো বন্ধুরা, দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। তো সেই ঠান্ডা দুধটা দিয়ে দিলাম। উপর থেকে দেখুন অনেকটা জাঁচি হয়ে গেছে। যদি এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করেন তাহলে আপনাদের সন্দেশের টেস্ট আরো বাড়বে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিউয়ার্সের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্লিজ অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা দেখুন, সুন্দরভাবে ক্যারামেলের সাথে আমি দুধটা মিশিয়ে নিয়েছি। আবারও এখানে ১ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেব। আর গুঁড়ো দুধ কিন্তু অপশনাল, যদি আপনারা না দিয়ে থাকেন তাতে কোনো সমস্যা নেই। তবে যদি এই বাড়তি গুঁড়ো দুধটা দিতে পারেন তাহলে সন্দেশ খেতে আরো বেশি ভালো লাগবে, টেস্টি লাগবে। এবার গ্যাসের আঁচ একটু বাড়িয়ে দেব, তারপর অনবরত নাড়াচাড়া করব। আর বন্ধুরা, মাঝে মাঝে অবশ্যই একটু নাড়াচাড়া করবেন, নইলে তলা থেকে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। কেননা আস্তে আস্তে দুধটা দেখুন গাঢ় হতে শুরু করেছে। দেখুন, তো দুধটা অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভিনিগার, ১ চা চামচ মতো ভিনিগার। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন বা হালকা করে কয়েক ফোঁটা লেবুর রস ব্যবহার করতে পারেন। তো এখানে ভিনিগারটা আমার কাছে অ্যাভেলেবল ছিল, সেটাই দিয়ে দিলাম। আর এই ভিনিগারটা দেওয়ার জন্য দুধটা হালকা একটু কেটে যাবে আর সাথে সন্দেশের ভেতরে দানাদার ভাব চলে আসবে। তবে খুব বেশি ব্যবহার করবেন না, কয়েক ফোঁটা। আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে। খেয়াল রাখবেন তলা থেকে যেন কখনোই পুড়ে না যায়। ওপর থেকে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেব, আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও দিতে পারেন। দেখুন আস্তে আস্তে গাঢ় হতে শুরু করেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা একদম পারফেক্ট ভাবে সন্দেশ বানাতে পারবেন। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে নরম পাকে পরিণত হয়ে গেছে। আর পাকটি যে জলটুকু ছিল সেই জলটুকু একদম চলে গেছে। দেখুন খুব সুন্দরভাবে শক্ত হয়ে এসেছে। তো আমরা এখানে গ্যাসের আঁচটা মাঝে থেকে একদম লো আঁচে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব, তাহলে নরম পাকে শক্ত হয়ে আসবে আর তখনই আমরা সন্দেশটাকে সেট করে নেব। তো গ্যাসের আঁচটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। দেখুন একদম পারফেক্ট ভাবে আমাদের সন্দেশের ডোটা রেডি হয়েছে। আর এত সুন্দর একটা স্মেল দিচ্ছে, মানে কি বলবো। আমি তো প্রথমেই বলেছি যে ক্যারামেলের ওপর এইভাবে যদি একবার সন্দেশ বানিয়ে নিতে পারেন তাহলে খেজুর গুড়ের সন্দেশ কিন্তু ফেল হয়ে যাবে। তো চলুন এবার আমরা সেট করে নিই। তো সেট করার জন্য এখানে একটা স্টাইনলিশের টিফিন বক্স নিয়েছি। আপনারা যে কোনো মোল্ড নিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মোল্ডে সেট করে নিতে পারেন। বাটিটার তলাতে একটু পেপার লাগিয়ে দিয়েছি। চাইলে আপনারা ঘি বা বাটার বা সাদা তেল আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই হালকা করে একটু লাগিয়ে দেবেন। তবে বাটিতে বা পাত্রের গায়ে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো দেখুন ডোটা খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে বাটিতে। আর আস্তে আস্তে এটা ঠান্ডা হয়ে যাবে। আমি ফ্রিজে রাখবো না, একদম নরমাল আবহাওয়াতে এটা রেখে আপনাদেরকে দেখাবো যে দেখুন অল্প সময়ের মধ্যে ঝটপট লোভনীয় স্বাদের সন্দেশ কিভাবে আপনারা বানাতে পারবেন। তো দেখুন খুব সুন্দর করে সন্দেশটাকে সেট করে নিতে হবে। একটু গরম অবস্থায় সেট করবেন, তাহলে খুব সুন্দরভাবে সন্দেশটা সেট হবে। এবড়ো খেবড়ো যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে একটু মসৃণ করে দিতে হবে, ঠিক এইভাবে। দেখুন এই সন্দেশটাকে এবার আমি ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। একদম নরমাল আবহাওয়াতে আমি এইখানে রেখে দেব। দেখুন আমার সন্দেশের বাটিটা এখন বাইরেই রয়েছে। আমি ১০ মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন ১০ মিনিট পরে ফিরে এলাম। এবার এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি।
চাইলে ফ্রিজে রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেখুন নরমাল আবহাওয়াতে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। সন্দেশের ডো আপনারা পারফেক্ট ভাবে যদি রেডি করতে পারেন তাহলে নরমাল আবহাওয়াতে সন্দেশ খুব সুন্দরভাবে তৈরি করা যায়। দেখুন ফ্রিজে রাখার কোনো দরকার নেই, একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এখানে একটা প্লেট নিয়ে নিলাম আর প্লেটটাকে নিয়ে ঠিক এইভাবে উল্টে দিলাম, খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে। দেখুন হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এত মজার আর লোভনীয় স্বাদের যে একটা সন্দেশ বানানো যায়, ভিডিওটি পুরোটা না দেখলে আপনাদের বিশ্বাস হবে না। সন্দেশটা খেতে এত মজার হয়, বাড়িতে একবার বানিয়ে না খেলে আপনাদের বিশ্বাস হবে না। তো এখানে একটা ছোট্ট করে ফয়েল পেপার লাগিয়ে দিয়েছিলাম, সেই পেপারটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এখানে পেপারটা উঠিয়ে নেওয়ার পরে এবার দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে। দেখুন একদম মোল্ডে পুরো সেট হয়ে গেছে। ভেতর থেকে হয়েছে একদম দানাদার। আর পেছনের দিকটা আপনাদেরকে একটু হাত দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ভেঙেও যাবে না। দেখুন দেখুন দুই দিকটাই আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ছড়িয়ে এটাকে পরিবেশন করবেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে, তার চাইতে দেখতে আরো বেশি ভালো লাগবে। না ছানা লাগবে না মাওয়া লাগবে, ফুল ক্রিম ১ লিটার দুধ থেকে দেখুন কতটা আমাদের সন্দেশ রেডি হয়েছে। এই সন্দেশটাকে আমি এবার কেটে আপনাদেরকে দেখাই যে কতটা দানাদার হয়েছে। তো চাইলে এই সন্দেশটা আপনারা কিন্তু ফ্রিজে রাখতে পারেন, ফ্রিজে রাখলে সন্দেশটা আরেকটু জমবে আর সাথে খেতেও ভালো লাগবে। তো আমি একদম নর্মাল আবহাওয়াতেই সন্দেশটাকে রেডি করে আপনাদেরকে দেখালাম। দেখুন এবার ভেতর থেকে দেখুন কত লোভনীয় হয়েছে। মানে কি বলবো, খেতে এত মজার হয়, এত মজার হয়, একটা খেলে কিন্তু আপনাদের মন ভরবে না। আর সন্দেশটা বানানোর সময় অবশ্যই আপনারা কিন্তু একটু বেশি করে বানাবেন। এই সন্দেশগুলো হাতে হাতে শেষ হয়ে যায় আর এত সুন্দর একটা স্মেল দেয়, মানে কি বলবো। বাড়িতে ঝটপট মিষ্টি খেতে ইচ্ছে হলে আপনারা এইরকম সন্দেশ বানিয়ে খেতে পারেন। আর এই সন্দেশগুলো আপনারা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে ১ সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। এর থেকে সহজ রেসিপি আমার মনে হয় আর হতে পারে না। বাড়িতে অতিথি চলে আসলে ঝটপট এইরকম লোভনীয় স্বাদের সন্দেশগুলো আপনারা কিন্তু নাস্তাতে বানিয়ে দিতে পারেন, বা যখন ইচ্ছে হবে খেতে তখন বানিয়ে খেতে পারেন। ছানার কোনো প্রয়োজন নেই, শুধু দুধ থাকলেই হয়ে যাবে। তো চলুন আরো একটু সন্দেশ আমাদেরকে কেটে দেখাই। দেখুন একদম পারফেক্ট হয়েছে আর কতটা দানাদার হয়েছে দেখুন ভেতর থেকে। আর ভেতর থেকে দেখুন একদম চাছিগুলো দেখা যাচ্ছে, দানাদার হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে এই সন্দেশটা। আর বাড়িতে বানানোর সময় অবশ্যই আপনারা একটু বেশি করে বানাবেন, নইলে কিন্তু হাতে হাতে শেষ হয়ে যাবে। তো আমি একদম নর্মাল শেপে আপনাদেরকে সন্দেশটা বানিয়ে দেখালাম, নর্মাল শেপেই কেটে দেখালাম। চাইলে আপনারা ছোট ছোট মোল্ডে সেট করে নিতে পারেন, আবার ডাইস আকারে কেটেও কিন্তু পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটা আমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সহজে নোটিফিকেশন চলে যায়। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি পরের এপিসোডে। থ্যাংক ইউ।